2021-এ বিজেপি তৃণমূল মালদার আসনগুলো ভাগাভাগি করে নিয়েছিল। আর এবার অনেক ভাগ চাষি জেলায় গুঞ্জন রতুয়া ছাড়া নাকি নিরাপদ আসন নেই, তাই রতুয়ায় প্রার্থী হতে চান শাসক দলের 16 জন। রতুয়ার বর্তমান বিধায়কই একথা বলছেন। মৌসুম বেনজির নূর কংগ্রেসে ফিরেছেন। আসাদুদ্দিন ওয়াইসির মিম দাবানলের মতো ছড়াতে চাইছে। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মালদাকে পাখির চোখ করছেন। তাহলে তৃণমূল কি করবে? 21-এ মালদায় 8-8 করায় তৃণমূল কি বাড়তি মনোযোগী? আর সেই বাড়তি ব্যাপারটা কি একটু বেশি বাড়তি হয়ে যাচ্ছে? বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায় কি বলছেন? 16 জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, 16 জন দাবিদার। হ্যাঁ, আর আপনি রতুয়া শেখ সমর মুখার্জি। কেন্দ্র এক, প্রার্থী হতে চাইছেন 16 জন। 16 আনা খাঁটি মধুকে রতুয়াতে পাওয়া যাচ্ছে। আপাতত শোনা যাচ্ছে দৌড়ে এগিয়ে জেলার সহসভাপতি ফজলুল হক, কারণ তিনি রতুয়ার ভূমিপুত্র, প্রাক্তন শিক্ষক, জনসংযোগ করছেন চুটিয়ে। ওদিকে আবার তৃণমূল নেতা আশিস কুন্ডুও দৌড়ে রয়েছেন। তিনি আবার মন দিচ্ছেন স্কুল উদ্বোধন, মন্দির সংস্কার, রথযাত্রা ইত্যাদিতে। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যে আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে, এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া বিধানসভা। আমাদের দলে প্রার্থী কে হবেন ঠিক করেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো পালখিল্য। তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে। আর 5 বছরে রতুয়ার বিধায়ক কি দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে জটিলতা। পরবর্তী ডিজিপি নিয়োগে রাজ্যের পাঠানো তালিকা ফেরত পাঠালো ইউপিএসসি। রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলল ইউপিএসসি। বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। আগামী 31শে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার। রাজীব কুমারের আগে ডিজিপি ছিলেন মনোজ মালভিয়া। মালভিয়া 2 বছরের মেয়াদ শেষে 27শে ডিসেম্বর 2023 অবসর নেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মালভিয়ার অবসরের 3 মাস আগে নাম পাঠাতে হতো রাজ্যকে, অর্থাৎ সেপ্টেম্বর 2023-এর মধ্যে প্রস্তাব পাঠানো উচিত ছিল, কিন্তু বাস্তবে তা পাঠানো হয়েছে জুলাইয়ের 2025-এ, অর্থাৎ 1.5 বছরেরও বেশি দেরিতে। আর তার ফলেই জটিলতা। রাজ্য সরকার চায় যে নিজের বংশবদ্ধ অফিসারকে ডিজি হিসেবে রাখা, যাতে ভোটের সময় ইচ্ছেমতো পুলিশকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কতটা অপদার্থ, বিশেষ করে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে বারবার প্রমাণিত হয়েছে। আমার নিজের গণনা কেন্দ্রে রাত 12টা-1টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী ঢুকে যাচ্ছিল ভোট লুট করার জন্য। আমাদের বিজেপির কর্মীরা ওখানে দাঁড়িয়ে লাঠি হাতে সামলেছে, তবে থেমেছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আমরা দাপটে জিতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি আমাদেরকে। তো সেই জন্য আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই পুলিশ দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য। হবে না। নির্বাচন কমিশনকে আমরা বলবো, দাবি জানিয়েছি, নিরপেক্ষভাবে ভোট করাতে হবে। এটা সম্পূর্ণ প্রশাসনিক একটা ব্যাপার। কে ডিজি হবেন তার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে রাজ্য সরকার লিস্ট পাঠিয়েছিলেন এবং যা যা হওয়ার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সেই নামের লিস্ট থেকে, অর্থাৎ তালিকা থেকেই একজনকে নিয়োগ করা হয়, সেরকমই প্রথা। এখন সেই প্রথা বিজেপি সরকার তো কোনো প্রথাই মানে না। মুখ্য নির্বাচনী আধিকারিককে যেভাবে নিয়োগ করা উচিত সেটাকে না মেনে অমিত শাহের পছন্দের একজন আধিকারিককে মুখ্য নির্বাচন আধিকারিক করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও তারা এসব কিছু হয়তো চাইছেন, কিন্তু তাতে কার কি এসে যায়।